হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব হচ্ছে অধ্যায় 1 অর্থাৎ প্যাটার্ন, একদম ক্লাস 8-এর যে প্রথম চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের একদম প্রথম একটা যে প্যাটার্ন, মানে আমরা হচ্ছে এখানে ক্লাস 8-এর হচ্ছে প্রথম চ্যাপ্টারটা প্যাটার্ন নিয়ে আসে। সো প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে আজকের ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যাটার্ন থেকে তোমাদের হচ্ছে প্রথম সিটি পরীক্ষা বলো, প্রথম বার্ষিক পরীক্ষা বলো, বা হচ্ছে প্রথম সেমিস্টার যাদের আছে, অর্ধবার্ষিক যাদের আছে, সবার হচ্ছে এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ অবশ্যই আসবে। সো এই চ্যাপ্টার থেকে সিকিউর পার্টে কিন্তু একটা জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। সেই জায়গাটা হচ্ছে কি সংখ্যার যোগফল ও ম্যাজিক বর্গ। সো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। সো হোপফুলি হচ্ছে সবাই আমাকে দেখতে পাচ্ছ এবং আমার কথা স্পষ্ট, সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, এবং আমার পেছনে যে স্মার্ট বোর্ডের লেখাগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। সো যারা জয়েন করছো তাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। সো আজকের ক্লাসটা আমরা দেখব হচ্ছে প্যাটার্ন থেকে। এরপরে আসি হচ্ছে আমি হচ্ছে তোমাদের ফয়সাল আহমেদ ভাইয়া। সো হোপফুলি ক্লাস 7 থেকে এখন 8-এ উঠছো। যারা ক্লাস 7-এ ছিলা তাদের হয়তো লাস্টের দিকে ফ্রি ক্লাসগুলো নেওয়া হয়েছিল। আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য ফ্রি ক্লাসে হয়তো বা দেখা হইতেও পারে। আর এইখানে অর্থাৎ 10 মিনিট স্কুলে আমি প্রায় 5 বছর যাবৎ পড়াচ্ছি, ম্যাথ করাচ্ছি, আর প্রায় 6 বছরের মতো এক্সপিরিয়েন্স আছে। পড়াশোনা শেষ করেছি হচ্ছে সিএসসি নিয়ে, এআইবি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট, গত বছরই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। সো এই ছিল হচ্ছে টোটাল আমার যেই পার্টটা সেটা। এরপরে আসি, দেখো আমাদের ক্লাস রুটিনগুলো কোথায় পাবা তোমরা, যারা অবশ্যই আজকে হচ্ছে ক্লাসটা বুকিং করে আসছো। সো কীভাবে বুকিং করতে হয় এটা অলরেডি তোমরা জানো, না হলে হচ্ছে ক্লাসে আসতে পারতে না। বাট তোমাদের হচ্ছে যখন ক্লাসগুলো তোমরা এনরোল করো বা ক্লাসগুলো যখন আসে তখন হচ্ছে ঠিক রুটিনটা এইভাবে চলে আসে, যে ফুল রুটিন তোমার ক্লাস কি আছে কি নাই এটা হচ্ছে আমাদের অ্যাপে দেওয়া থাকে। সো এগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা, অর্থাৎ যারা আমাদের সাথে রেগুলারলি ক্লাস করতেছে, অনলাইন ব্যাচে ক্লাস করতেছে, তাদের জন্য দেখো ফেসবুক একটা গ্রুপ আছে যেখানে হচ্ছে শুধু তারাই আছে এবং আমরা হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করি, সেখানে প্রবলেম সলভগুলো করা হয়, ক্লাসের বাইরের টাইমে অ্যানাউন্সমেন্টগুলো দেওয়া হয়। সেই জন্য হচ্ছে একটা ডেডিকেটলি ফেসবুক গ্রুপ আছে। তার আগে দেখো লার্নিং রিপোর্ট, তুমি ধরো আমাদের কাছে 3 মাস যাবৎ পড়াশোনা করতেছো। সো 3 মাসে তোমার পড়াশোনার অবস্থা কি বা পরিস্থিতিটা কি সেটা জানার জন্য কিন্তু এই যে তোমার এখানে লার্নিং রিপোর্ট নামের একটা আছে, এখানে হচ্ছে তোমাদের সকল যাবতীয় আমলনামা বলে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে এখানে তোমাদের গার্জিয়ানরা হচ্ছে আমলনামা পেয়ে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আসো হচ্ছে দেখো এখানে কি আছে, এই যে ক্লাসের নোটিশগুলো এখানে পেয়ে যাবা। তারপরে দেখো 10-10 জিনিসটা হচ্ছে আমরা এই বছরই লঞ্চ করা হয়েছে 10-10-এর ব্যাপারটা। সো এই বছর লঞ্চ করার পরে তুমি হচ্ছে 24/7 এখান থেকে হচ্ছে ডাউট সলভ করতে পারবা। কি করতে পারবা? 24/7 ডাউট সলভ করতে পারবা। যে কোনো সময় তোমার যে কোনো ডাউট তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? ডাউট সলভ করতে পারবা। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের 10-10 সম্পর্কে। তারপরে হচ্ছে এটা আমাদের কৃতি শিক্ষার্থীর একটা ছিল, যারা হচ্ছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আসতে চাইতেছিল বা আসছিল তাদের। সো 10-10 গেল স্টাডি পার্টনার। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এই যে এখানে দেখো অনলি সায়েন্স অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে হচ্ছে এখন সব সাবজেক্টের জন্যই হচ্ছে আমরা 10-10 নিয়ে আসছি। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে একদম চলে যাই, মাঝখানে হচ্ছে আবার কথা হবে ইনশাল্লাহ, অনেকগুলোর ব্যাপার স্যাপার আছে সেগুলো নিয়ে। ফার্স্টে হচ্ছে ম্যাজিক বর্গ গঠন। কেন হচ্ছে আমরা এই ম্যাজিক বর্গ গঠন নিয়েই আজকে ক্লাসটা আলোচনা করতেছি, কারণ ম্যাজিক বর্গের ক্ষেত্রেই এইটা যতটুকু তুমি চিন্তা করতে পারবা তোমার প্যাটার্ন অলরেডি অটোমেটিকলি হয়ে যাবে, বা প্যাটার্নের যেই পার্টটা আছে সেটাও শেখা হয়ে যাবে। সো বলছে কি, দেখো বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান ভাগে ভাগ করে স্বাভাবিক সংখ্যাগুলিকে এমন একটি কৌশলে যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়, এই কৌশলকেই হচ্ছে ম্যাজিক বর্গ বলা হয়, ঠিক আছে? ম্যাজিক বর্গ বলা হয়। আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাই এই ক্লাসে, সেটা হচ্ছে তোমরা যখন বইগুলা কিভাবে মানে আসলে নামাইতে পারো, বা অনেকেই হচ্ছে এখনও বই নামাইতে পারো না। সো এখানে গিয়ে লিখবা এনসিটিবি, এখানে গিয়ে লিখবা হচ্ছে এনসিটিবি। সো এনসিটিভিতে গেলে এই যে এখানে তোমাদের 2026 সালের হচ্ছে বইগুলা চলে আসবে, ঠিক আছে? সো আমি হচ্ছে এইখানে যাব পাঠ্যপুস্তকে গিয়ে যাওয়ার পরে হচ্ছে এই যে পাঠ্যপুস্তক, আচ্ছা এটা ক্লিক করলে মনে হয় হচ্ছে না, 2018 দেখি
এটা বারবার হচ্ছে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে এইখানে যখন তোমরা ওপেন করবা তখন 2026-এর পাঠ্যপুস্তকটা এখানে গেলে পেয়ে যাবে। আমি হচ্ছে বইটা দেখালে ভালো হইতো, বাট এখানে যেহেতু ওপেন হচ্ছে না, সো প্যারা নেই, চিল। সো দেখো, এই কৌশলকে ম্যাজিক বর্গ বলা হয়। এখন আমরা আলটিমেটলি আরেকটু ম্যাজিক বর্গ দেখবো, সেটা হচ্ছে কি 3 ক্রমের ম্যাজিক বর্গ। সেটা হচ্ছে কি 3 ক্রমের ম্যাজিক বর্গ। এখন আমাকে বলছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ, কিন্তু 3 ক্রমের ম্যাজিক বর্গ জিনিসটা কি? 3 × 3, অর্থাৎ আমার ঘর হবে কয়টা? 3 × 3, আমার ঘর হবে হচ্ছে 9টা। 3 × 3 মানে হচ্ছে ঘর হচ্ছে কয়টা? 9টা। তাহলে এখন ঘর কিভাবে হবে দেখেন, এখন ঘরটা কিভাবে হবে? ঘরটা হচ্ছে 3 × যেহেতু 3 বলছে, তাহলে দেখেন ঘরটা কিভাবে হবে। এই যে এখানে 3, এই যে 3, তাহলে কয়টা ঘর আছে? তাহলে দেখেন 1 2 3 4 5 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9। তাহলে 3 × 3 9। তাহলে এখন দেখেন এখানে আমাকে যেটা বলছে যে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর কত? দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হচ্ছে ভাইয়া? 3টা ভাগে ভাগ করা হচ্ছে, যেখানে 9টি ছোট বর্গ ক্ষেত্র করা হলো। দেখেন 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা ছোট ছোট। এই যে এই একটা ঘর, এইটা একটা বর্গ না? আমি যদি এই একটা ঘরকে আলাদা করে দেই, আমি যদি এই একটা ছোট্ট ঘরকে যদি আমি আলাদা করে দিই, ধরলাম এটা হচ্ছে 1 নাম্বার, এরকম হচ্ছে আমার টোটাল কয়টা ঘর হচ্ছে? এইরকম হচ্ছে আমার টোটাল কয়টা ঘর হচ্ছে? টোটাল হচ্ছে আমার কয়টা? 9টা ঘর হচ্ছে। তো বলছে কি প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্র 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি, উপরে নিচ, কোনাকুনি যোগ করলে যোগফল একই হয়। তাহলে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15, তার মানে যোগফল করলে কত হবে? 15। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি যদি এই একটা জিনিস, এই একটা ব্যাপার হচ্ছে কি এইভাবে কোনাকুনি করলে, অর্থাৎ আমার ম্যাজিক বর্গ হচ্ছে এইটা। দেখেন আমার ম্যাজিক ঘরটা যদি এইটা হয়, এই যে এইটা হয়, এখন আমাকে কি বলছে দেখেন, এখন আমাকে বলছে যে এই যে এই কোনাকুনি যোগ করলেও 15 হবে, এই কোনাকুনি যোগ করলেও 15 হবে, এইভাবে যোগ করলেও 15 হবে, এইভাবে যোগ করলেও কি হবে? 15 হবে। সো এইটাই আমাকে সাজাইতে হবে, ঠিক আছে? তো এইটাই আমাকে সাজাইতে হবে। তার আগে দেখেন, আমরা যখন সাজাবো তার আগে দেখেন আমাদের হচ্ছে মাস্টার বুকগুলো দেখেন। এটা হচ্ছে আমাদের মাস্টার বুক, নবম দশম শ্রেণীর। আপনাদের বড় ভাই আপুদের মাস্টার বুকগুলো আছে, আপনাদের মাস্টার বুকগুলো আছে ক্লাস 6 to 8-এর মাস্টার বুকগুলো আছে। সো যাদের যাদের শুধুমাত্র ধরেন যে মনে হচ্ছে যে না আমি মাস্টার বুকগুলো নিলে উপকৃত হব, আপনারা চাইলে হচ্ছে আপনারা 10 মিনিট স্কুলের ওয়েবসাইট থেকে নিতে পারেন, রকমারি থেকেও মাস্টার বুকগুলো অর্ডার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মাস্টার বুকগুলো পুরো একদম আপনারা যে গাইড বইগুলো পড়েন তার থেকেও বেটার ওয়েতে বানানো হয়েছে, বা আপনাদের স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনার পরীক্ষায় কি আসবে, আপনার কি কি শেখা উচিত, টাইপ ভিত্তিক ম্যাথ, যে অধ্যায় 1 প্যাটার্নে কতটা টাইপের ম্যাথ আছে, সেই টাইপ ভিত্তিক ম্যাথগুলা সুন্দরভাবে সাজায় দেওয়া আছে এই মাস্টার বুকগুলোতে, ঠিক আছে? সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ম্যাজিক বর্গে, সেটা হচ্ছে কত? 9 পর্যন্ত। এখন এখানে আসি হচ্ছে ম্যাজিক বর্গটাকে আমরা কিভাবে সাজাতে পারবো। হ্যাঁ, আমরা এখন আসবো হচ্ছে ম্যাজিক বর্গে কিভাবে সাজাতে পারবো। সো দেখেন এখানে হচ্ছে এই যে এইটা, তাহলে এই টুং টুং। তো এখন আমাকে বলছে যে দেখেন এখানে আমাকে কি বলছে যে সংখ্যাগুলো সাজানোর একটি কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্র হচ্ছে 5 সংখ্যা বসিয়ে কর্ণের বরাবর বর্গক্ষেত্র জোড় সংখ্যাগুলো লিখতে হবে। মানে কর্ণের বরাবর হচ্ছে আমরা কি লিখবো? জোড় সংখ্যাগুলো লিখতে হবে, তাইলে হচ্ছে হয়তো বা হয়ে যাবে বলতেছে। তাহলে দেখেন আমি হচ্ছে সেটাই করলাম। মাঝখানে হচ্ছে কি বসাইলাম? মাঝখানে হচ্ছে 5 বসাইলাম। দেখেন কত বসাইলাম? মাঝখানে হচ্ছে 5 বসাইলাম। এখন আমাকে বলছে কি মধ্য, এই যে এখানে কি বলছে দেখেন, বর্গক্ষেত্রের 5 সংখ্যা বসিয়ে কোথায়? কেন্দ্রে। তাহলে কেন্দ্র ছিল হচ্ছে এটা, আমি হচ্ছে কি বসাইলাম? কেন্দ্রে কি বসাইলাম? কেন্দ্রে হচ্ছে 5 সংখ্যাটি বসিয়ে দিলাম, 5 সংখ্যাটি বসিয়ে দিলাম। তাহলে কেন্দ্রে হচ্ছে আমি 5 সংখ্যাটি বসিয়ে দিলাম। এরপরে আমাকে বলছে যে কর্ণ, অর্থাৎ এই যে কোণায়, এই 4টা কোণায় হচ্ছে আমাকে কি বলছে? এখানে আমার 4টা কোণায় কি বলছে? জোড় সংখ্যাগুলো। দেখেন বলছে যে
বর্গক্ষেত্রে জোড় সংখ্যাগুলো লিখতে হবে, তারপরে কোথায়, কর্ণ বরাবর, কর্ণের বরাবর। তাহলে 2 4 6 8 আছে 9 পর্যন্ত যেহেতু, তাহলে 2 লিখলাম, 4 লিখলাম, 6 লিখলাম, 8 লিখলাম, ধরেন হচ্ছে এইভাবেই লিখলাম 2 4। এখন দেখেন 8 আর 5 কত, 8 আর 5 হচ্ছে আমার আচ্ছা কর্ণ যদি 2 4 আমি এভাবে লিখতে হবে, তাহলে এখানে এই কোণা বরাবর এটা হবে 6 8, এভাবে লিখলে হয়তো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 5 6 11 আর 4 15। দেখেন এখন আমাকে যেটা চিন্তা করতে হবে, সো কোণাকুনি, এই যে এই কোণাকুনি যোগ করলে দেখেন 6 6 যোগ 5 যোগ 4 ইকুয়াল টু কত হচ্ছে 15। মিলায় দেখবেন যে আপনার কোন পাশে হচ্ছে। এরপরে এটা দেখেন, এই যে এই কোণাকুনি বরাবর, এই যে এখন আমরা কোনটা দেখব, এখন আমরা দেখব হচ্ছে এই কোণাকুনিটা, এই যে এইটা। তাহলে এইটা আমার কি কি আছে, এইটা এই কোণাকুনি বরাবর আমার কি কি আছে, 2 5 8। তাহলে 2 এর সাথে আমি 5 যোগ করব, 5 এর সাথে আমি 8 যোগ করব, তাহলে 8 আর 5, 8 আর 5 হচ্ছে কত 13, 13 আর 2 15। এখন কিন্তু হয়ে গেছে কোণাকুনি, এখন কিন্তু হয়ে গেছে কোণাকুনি। তাহলে আমাকে এখন কি মিলাইতে হবে, আমাকে এখন মিলাইতে হবে, এইটা ইকুয়াল টু 15 হইতে হবে, এইভাবে 15 হইতে হবে, এইভাবে 15 হইতে হবে, এইভাবে 15 হইতে হবে, এইভাবে 15 হইতে হবে। তো একটা একটা করে মিলাই ফেললে দেখবেন হয়ে গেছে। তাহলে কিভাবে একটা একটা করে মিলাবো, চলেন আমি একটু দেখাই দিই যে কিভাবে এটাকে মিলাইতে হয়। তাহলে এখন এখানে আমার কত আছে, 6 আর 8 যোগ করলে কত হয়, 6 8 যোগ করলাম হচ্ছে 8, তাহলে 14 হয়। তাহলে 14 যদি হয়, 6 আর 8 যোগ করলে হচ্ছে কত 14। তাহলে এটা কোথা 14 হচ্ছে, এই দুই জায়গায়। লাগে কত, লাগে হচ্ছে আমার 1, তাহলে এখানে আমি 1 বসাই দিলাম, তাহলে কত হয়ে যাবে, যোগ 1 করে দিলে হয়ে যাবে কত 15। দেখেন হয়ে গেল কত 15। তাহলে এই পাশ আমার ডান, এই যে এই সাইড আমার ডান। এখন যদি আমি এই সাইডের কথা চিন্তা করি, এখানে আমার আছে কত 8 যোগ 4, তাহলে 8 আর 4 হচ্ছে 12 বা 12, 8 আর 4 12, লাগে 3, 3 দিয়ে দেন, মানে 15 হইতে আপনার কত লাগতেছে, 15 হইতে আমার লাগতেছে 3। তাহলে আমি এখানে 3 বসে দিলাম। দেখেন 8 আর 3 হচ্ছে 12, ঠিক আছে না, 8 আর 3 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15। তাহলে হচ্ছে আমার যখন আমি এই বরাবর চিন্তা করব, এই বরাবর, তাহলে 8, তাহলে এইখানে হচ্ছে আমার কি হবে 8 যোগ 3 যোগ 4, তাহলে 15 হয়ে যাচ্ছে। তাহলে 15 হচ্ছে আমার কি হয়ে যাচ্ছে। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমার এই বরাবর দেখেন এখানে 6 আছে, তাহলে 6 আর লাগে কত, লাগে হচ্ছে 9, তাহলে আপনি 9 দিয়ে দেন। তাহলে দেখেন এই বরাবর যদি আপনি চিন্তা করেন, এই যে এইটা, এই যে এই বরাবর যদি আপনি চিন্তা করেন যে এটা কত হবে, তাহলে দেখেন কত আসতেছে 9 যোগ 5, 9 যোগ 5 যোগ 1, তাহলে এটা হচ্ছে আমি যদি 9 দেই, তাহলে 9 যোগ 5 যোগ 1, তাহলে কত 15, 15। তাহলে এই বরাবর দেখেন 15। এখন বাকি আছে কিন্তু ঘর একটা। তাহলে দেখেন এখানে আপনার কত লাগে, বাট আপনার আর কোনো একটা সংখ্যা বাকি আছে মোস্ট প্রবাবলি। তাহলে 7, 6 আর 8 2 হচ্ছে কত 8, তাহলে লাগে হচ্ছে আপনার 7। তাহলে দেখেন আমি যদি এই বরাবর যোগ করি, তাহলে 9 6 15, 7 5 হচ্ছে কত 12, 3 15, তাহলে এইভাবেও 15 হবে, এইভাবেও 15 হবে, এইভাবেও 15 হবে, যা ইচ্ছা এমনভাবে হচ্ছে আপনাকে ম্যাজিক বর্গটা সাজাইতে হবে। কি করতে হবে, ম্যাজিক বর্গটা সাজাইতে হবে, সাজাইতে হবে যেটা কি দেখেন, কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজোড় সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি, তাহলে যেন আমার কি যেন হচ্ছে পাশাপাশি, উপরে নিচ যোগফল করলে কত হয় 15 হয়। দেখেন আমরা চেষ্টা করছি প্রত্যেকটা যাতে কোনাকুনি বলেন, সোজাসুজি বলেন, লম্বালম্বি বলেন, যেটাই যোগ করি না কেন যাতে যোগফল আমার কত হইতে হবে, যোগফল যেভাবেই হোক আমার যাতে 15 হয় যোগফলটা। ঠিক আছে, যোগফলটা হচ্ছে আমার কি 15 হয়। তো আমরা যেইভাবেই করার চেষ্টা করছি না কেন, তাহলে আমার রেজাল্ট কত আসছে, রেজাল্ট আসছে হচ্ছে 15। সো হোপফুলি হচ্ছে তোমরা সবাই হচ্ছে এটা বুঝতে পারছো। তাহলে হচ্ছে তোমাদের সময় দেওয়া হলো হচ্ছে ধরো 1 মিনিট। 1 মিনিটে হচ্ছে তোমরা কি করবা, 1 মিনিটে হচ্ছে তোমরা এটা সবাই সলভ করে ফেলবা বা এটা নোট করে ফেলবা, ঠিক আছে। সো এইটা নোট করা ডান হইলে এরপরে যাব হচ্ছে আমরা একটু 4 ক্রমের। তাহলে এখন আমরা শিখলাম হচ্ছে 3 × 3, তাহলে 4 × 4 কত হবে ভাইয়া পুরা বলো তো,
তাহলে 4 ইন্টু কত, 4 ইন্টু 4, তার মানে 4 4 16। এখন আমার কয়টা বর্গ হবে, এখন আমার হচ্ছে 4 ভাগে ভাগ করে মোট 16টি ছোট বর্গক্ষেত্র হলো। প্রতিটি ক্ষুদ্র বর্গ ক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোনাকুনি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে যোগফল হবে 34। 34 হলো 4। তাহলে এইটা হচ্ছে আপনাদের এমসিকিউতে আসবে, যাদের হচ্ছে সামনে পরীক্ষা আছে তাদের হচ্ছে কি, তাদেরকে বলতেছি, সেটা হচ্ছে কি যোগফল হবে কত, 34। তাহলে 34 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত এমসিকিউর জন্য, হ্যাঁ এমসিকিউর জন্য হচ্ছে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত, ম্যাজিক সংখ্যা হচ্ছে কত 3 ইন্টু 3, যেটা হচ্ছে আমার কত 3 তিরিকা 9। আচ্ছা 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে আপনার 3 ইন্টু 3, তার মানে হচ্ছে কি ম্যাজিক বর্গ সংখ্যায় যে এইটা বলা হচ্ছে যে 3 ইন্টু 3, টোটাল 9টা ঘর আছে। তাহলে এইখানে আমার কয়টা হবে, এখানে হবে আমার টোটাল, এখানে হবে আমার 4 ইন্টু 4 অর্থাৎ 16টা। 4 ইন্টু 4 কয়টা, 16টা। তাহলে 16টা হলে এখন কি হবে দেখেন এইভাবে, যদি 16টা হয় তাহলে কি হবে, যে এইভাবে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখেন এখানে টোটাল কিন্তু আমার 16টা ঘর আছে। তো এখন আমি এমনভাবে পাশাপাশি রাখবো, কোনাকুনি রাখবো, যা ইচ্ছা তাই করব, কিন্তু যাতে প্রত্যেকটা জায়গায় যোগফল কত হইতে হবে, যাতে 34 হয়, তাহলেই আমার কি হবে, ম্যাজিক বর্গ হবে। তাহলে কি হবে, ম্যাজিক বর্গ হবে। বুঝতে পারছি? সো এইটা হচ্ছে তোমরা কি করবা, এটা হচ্ছে তোমরা বাসায় নিজেরা ট্রাই করবা একবার, যে 34 কিভাবে হয় বা 34 আদৌ মিলানো যায় কিনা। ঠিক আছে, ঠিক আছে। সো এইটা এখন দেখেন, আমি যদি এখানে 2 3 আছে, এই যে 1 2 3 2 3 5 8 14 15 রাখলাম, রাখার পরে হচ্ছে তোমরা দেখবা যে বাকিগুলো যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। আচ্ছা আমার হচ্ছে এখন দেখো কিভাবে করতে হবে সেটা একবার বলে দেই, সেটা একটু বুঝাই দেই, তাহলে হচ্ছে হোপফুলি তোমরা নিজেরাই একবার প্র্যাকটিস করলে পারবা। যে একটি কৌশল হলো সংখ্যাগুলোকে বা একটি কৌশল কি, সংখ্যাগুলোকে যে কোনো কোণা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপর নিচ লিখতে হবে। কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। এবার কর্ণের সংখ্যাগুলো হচ্ছে বিপরীত কোণা থেকে লিখি, পাশাপাশি উপর নিচ কোনাকুনি যোগ করলে দেখা যায় যোগফল 34 হয়। তো আমি একবার হচ্ছে একটু দেখাই দিই। ফার্স্টে আমাকে কি বলছে, ফার্স্টে আমাকে বলছে যে এই যে 1 2 3 4 5 6 7 8 16 পর্যন্ত লিখছিলাম, এইটা বাদ দিয়ে দিতে, এইটা বাদ দিয়ে দিতে বলছে, তারপর হচ্ছে এইটা বাদ দিয়ে দিতে বলছে, এইটা বাদ দিয়ে দিতে বলছে। ঠিক আছে, তো এইটা বাদ দিয়ে যে দেখো এখানে আমার কি বলছে, যে যে কোনো কোণা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপর নিচ লিখতে হবে, কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। এই যে বাকি সংখ্যাগুলো কি কি নির্বাচন করছে, 2 3 5 8 14 15, 2 3 5 8 14 15। এরপরে কি করছে দেখেন, তারপরে হচ্ছে সংখ্যাগুলো বাদ দিয়ে সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোণা থেকে লেখা শুরু করি। তাহলে বিপরীত কোণা হচ্ছে কি 1 4, তারপরে হচ্ছে 13 16। বুঝতে পারছি? দেখেন 1 4 13 16 বিপরীত কোণা থেকে কিন্তু লেখা শুরু করা হয়েছে, যে বিপরীত কোণা থেকে লেখা শুরু করা হয়েছে। দেখেন এইটা অলরেডি কিন্তু 34 হয়ে গেছে, এটা কিন্তু অলরেডি কত 16 যোগ 2 যোগ 3 যোগ 13। তাহলে একটা যদি আপনারা 34 মিলায় ফেলতে পারেন, তাহলে এখন কি এইটা মিলানো ইজি না? এখন আমার কি এইটা মিলানো ইজি না? এটা আমার কি 34, দেখেন এখানে আমার অলরেডি 34 হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যোগ করে দেখবেন যে এইটা আমার 34 হয়ে গেছে কিনা। তাহলে এখন আমার বাকি থাকে কত, এখানে জাস্ট হচ্ছে এই সংখ্যাগুলো এভাবে চিন্তা করতে হবে, যে ম্যাজিক বর্গ তো শুধু 34 মিলাইতে হবে, এটা তো আমরা সবাই জানি ক্যালকুলেটার। ঠিক আছে, ম্যাজিক বর্গ তো আমরা কত 34, এটা তো আমরা জানি যে এটা 34 হবে। ঠিক আছে, তো সবাই একটু ক্যালকুলেটারটা নিয়েও বসে পড়েন, ক্যালকুলেটারও লাগবে সবার জন্য।
ঠিক আছে, তাহলে এখন এখানে আমার কত 16 আর 4 20, 20 আর 5 কত 25, 20 আর 5 হচ্ছে 25, কিন্তু আমার এখানে কত আছে 16, এখানে হচ্ছে আমার কত 16, এই যে এই বরাবর যদি চিন্তা করি তাহলে 5 16 5 যোগ 4, তাহলে এখানে 16 আর 4 20 যে 25 হচ্ছে, তাহলে 25-এর সাথে কত যোগ করলে এই জায়গাটায় হচ্ছে 34 হবে 9, দেখেন 25-এর সাথে 9 যোগ করলে 34 হইতেছে, তাহলে এখানে আমরা কত লিখবো, এখানে আমরা লিখবো 9। দেখেন আলটিমেটলি আমার এই পাঁচটা হয়ে গেছে, এই পাঁচটা হয়ে গেছে, এই পাঁচটা হয়ে গেছে, এখন বাকি আছে এইটা, তাহলে এইটাকে যদি আমি হিসাব করি তাহলে কত 13 যোগ হচ্ছে 8 যোগ হচ্ছে 1, তাহলে 13 আর 1 14, 14 22, তাহলে এখানে হচ্ছে আমার কত 22 হয়ে গেল, মানে আমার এই ঘরটা ফাঁকা, এই যে আমার কিন্তু এই ঘরটা ফাঁকা, আমার কিন্তু এই যে এই ঘরটা ফাঁকা, তাহলে এখানে আমি পাইলাম 22, তাহলে 22, এখানে আমি আর কত যোগ করলে এখানে 34 হবে, এখানে হচ্ছে 22-এর সাথে যদি আমি 12 যোগ করি তাহলেই 34 হয়, তাহলে এখানে আমার কত হবে, এখানে হবে আলটিমেটলি আমার 12, বুঝতে পারছি, তাহলে এখানে আমি কত লিখবো, এখানে আমি লিখবো 12, তাহলে এখানে আমি যদি 12 লিখি দেখেন আমার 4টা কোণা হয়ে গেছে, যে এই 4টা ঘর ফিল আপ হয়ে গেছে অলরেডি, তাহলে কে কে চলে গেছে এইটাও চিন্তা করতে পারেন, যে সংখ্যা ছিল হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত, তাহলে 1 শেষ, 2 শেষ, 3 শেষ, 4 5 চলে গেছে, 6 বাকি আছে, 7 বাকি আছে, সো 7 বাকি আছে, এখন দেখেন এখন আমার বাকি আছে হচ্ছে 7, 6 7 10 11, তাহলে দেখেন 6 7 তারপর হচ্ছে কি 10 11 বসায়, দেখেন এই 4টা বাকি আছে 6 7 10 11, তাহলে 6 7 10 11 যদি বসায় দেন বাকিটা আমার কি, এই যে এই দিকে যোগ করলে, আমি যদি এই দিকে যোগ করি, এই যে এই দিকে যোগ করি দেখবেন 34 হবে, এই কোনাকুনি যোগ করি দেখবেন 34 হবে, এই কোনাকুনি যোগ করি দেখবেন 34 হবে, এইভাবে যোগ করি দেখবেন 34 হবে, সো এইটাই হচ্ছে আমার ম্যাজিক বর্গ, এইটাই হচ্ছে কি আমার ম্যাজিক বর্গ। হোপফুলি হচ্ছে আপনাদের এই ম্যাজিক বর্গটা আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি, সো বাকিটা হচ্ছে নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ হচ্ছে এটা ভুলে যাবেন, ঠিক আছে, নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে, নিজেদের একটু কি প্র্যাকটিস করতে হবে, সো হোপফুলি হচ্ছে আপনাদেরকে আমি বুঝতে পারছি, এখন আপনাদের একটাই টাস্ক, সেটা হচ্ছে এই দুইটা 3 বর্গের ম্যাজিক সংখ্যা আর হচ্ছে 4 বর্গের হচ্ছে ম্যাজিক সংখ্যা, এই দুইটাকে এমনভাবে ক্লিয়ার করা যাতে আপনি যদি আপনাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, তারপরে হচ্ছে সৃজনশীলের কয় আসতে পারে 2 মার্কের জন্য, তো সেখানে হচ্ছে আপনি এটা কি অ্যান্সার করে ফেলতে পারবেন খুবই ইজিলি, বুঝতে পারছি। আচ্ছা, হোপফুলি হচ্ছে ডান। সো সবাইকে টাইম দেওয়া হলো ধরেন 1 মিনিট, সো এই 1 মিনিটের মধ্যে হচ্ছে আপনারা কী করে ফেলবেন, এই 1 মিনিটের মধ্যে হচ্ছে আপনারা নোট করে ফেলবেন, ঠিক আছে, এইটা ডান। তাহলে এখানে হচ্ছে আপনার কি ম্যাজিক বর্গ, তো এই ম্যাজিক বর্গ হচ্ছে মোটামুটি ডান। এখন দেখেন ক ক্রমের ম্যাজিক বর্গের সূত্র, মানে আমরা যে রেজাল্টটা বের করতেছি না যে কেন 15 হচ্ছে, সেটা সূত্রটা কি দেখেন, তাহলে আমার যদি 3 ক্রমের হয়, দেখেন 3 ক্রমেরটা 15 বের করছি, তাহলে আমি এখানে 4 ক্রমেরটা বসাই, তাহলে 4 ক্রমেরটা মানে 4 ইন্টু 4 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হবে, তাহলে 4 4 হচ্ছে কত 16, 4 4 হচ্ছে কত 16, 16 আর 1 হচ্ছে 17, তাহলে 17 ইন্টু হচ্ছে 4, তাই না, 17 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হয়, তাহলে হচ্ছে 17 4 7 28, সাথে আছে 2, 4 1 68, ঠিক আছে, এই যে 68, তাহলে 68 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 34, দেখেন 4 বর্গের সংখ্যা কত, 4 বর্গের সংখ্যা হচ্ছে 34, এইটা এইভাবে নির্ণয় করা যায়। তাহলে সূত্রটা কি দেখেন, সূত্রটা হচ্ছে এইটা, যে ক ক্রমের মানে আপনি যেটা বসাবেন, তাহলে 2 বসাতে পারেন, 3 বসাতে পারেন, 4 বসাতে পারেন, 5 বসাতে পারেন, যা ইচ্ছা তা বসাতে পারেন, আপনাকে যেটা বের করতে বলবে আর কি, হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে আপনাদেরকে যেটা বের করতে বলবে সেইটা। তাহলে যদি ক ক্রমের ম্যাজিক বর্গ হয়, তাহলে ক ক্রমের ম্যাজিক বর্গ সূত্র হচ্ছে আমার কি, ক ইন্টু মানে ক ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ক ইন্টু ক প্লাস 1 ডিভাইডেড বাই 2, সো যেটাই আসবে সেটাই হচ্ছে আপনাদের কি, এটা হচ্ছে
রেজাল্ট দিয়ে দেওয়া হবে। সো হোপফুলি হচ্ছে এইটাও আপনাদের, এই পার্টটাও আপনাদের ডান। সো আপনারা হচ্ছে এইটাও নোট করে ফেলেন। ঠিক আছে, সো এইটা হোপফুলি হচ্ছে আপনাদের ডান হয়ে যাওয়ার কথা। এরপরে আসি এমসিকিউতে। আমরা হচ্ছে এমসিকিউ 1 দেখব যে এটা আসলে কীভাবে সলভ করতে হবে। সো আলটিমেটলি একটু আগে আপনাদেরকে দেখাইলাম যে আমরা কিভাবে হচ্ছে ডিরেক্ট বের করতে পারবো ক্যালকুলেটর বা সূত্রের সাহায্যে। বলছে কি 5 ক্রমের, তাহলে আমরা জানি কি 2 ক্রমেরটা বের করতে পারলাম, 3 ক্রমেরটা বের করতে পারলাম, তাহলে 2 ক্রমেরটা হবে হচ্ছে এইরকম ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন 2 দুগুণে 4, একে 5, তাহলে 5 দুগুণে 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে হচ্ছে আপনি যেভাবেই করেন না কেন 2 বর্গের বা 2 ক্রমের, আসলে বর্গের তো না, 2 হচ্ছে কি ক্রমের, 2 ক্রমের, ঠিক আছে, 2 ক্রমের। তাহলে 2 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 10 ডিভাইডেড বাই 2 5। ঠিক আছে, 10 ডিভাইডেড বাই 2, এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমার 5। এরপরে আসি হচ্ছে 5 বর্গের ম্যাজিক সংখ্যা। এখন আমাকে হচ্ছে এমসিকিউ 1 বলছে যে 5 ক্রমের বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে, 5 ক্রমের বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে। এখন 81 হবে, 65 হবে, 55 হবে, নাকি 34 হবে। এখন এটা আমরা কীভাবে বের করব? সো দেখেন 5 ইন্টু 5 ইন্টু 5 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, তাহলে এইভাবে আমরা বের করে ফেলতে পারবো। সো চলেন আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করি। সেটা হচ্ছে কি আমার 5 ইন্টু দেওয়া আছে 5 ইন্টু 5 যোগ 1 যোগ 1 130 আসে, 130 ডিভাইডেড বাই 2 কত হয় 65। তাহলে দেখেন 5 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা কত আসবে 65। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 1-এর বি। সবাই বুঝতে পারছি ক্লিয়ারলি? ডান, আমরা পারবো। এখন এই টাইপের যদি একটা এমসিকিউ আসে, আমরা কি কোনোভাবে কি মিস যাবে আমাদের? মনে হচ্ছে তো না। ঠিক আছে, মিস গেলে তো মিস, সব মিস। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটা দেখি। বলছে যে তাহলে 5 ক্রমের বর্গে, ম্যাজিক বর্গে কতটি সংখ্যার প্রয়োজন? এটা তো ইজি, যে 5 5 25টি, তাহলে 25টি সংখ্যার প্রয়োজন। কারণ কি, এই যে দেখেন এইভাবে, কারণ হচ্ছে এই যে এটা 5 1 2 3 4 5, তারপরে হচ্ছে কি হবে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। যদি প্রমাণ করতে হয় বা প্রমাণ করতে চান, ঠিক এইভাবেই হচ্ছে আপনারা প্রমাণ করতে পারবেন। তো আপনাদের এখানে আমি কি বলছে এমসিকিউ 2, সেটা হচ্ছে কি যে 5 ক্রমের, আমাকে কি বলছে যে 5 ক্রমের ম্যাজিক বর্গ, 5 ক্রমের ম্যাজিক বর্গ কতটি সংখ্যার প্রয়োজন। যদি 6 ক্রমের বলতো তাহলে 6 ইন্টু 6 36, তাহলে 1 থেকে 36 পর্যন্ত হইতো, 1 থেকে 36 পর্যন্ত হইতো। যদি বলতো যে 7 ইন্টু 7 বা 7 ক্রমের, তাহলে 7 ইন্টু 7 7 7 49, 49টা প্রথম 1 থেকে 49 পর্যন্ত হইতো। ঠিক আছে, 1 থেকে 49 পর্যন্ত হইতো। এইভাবে হচ্ছে আমাদের বাকিগুলো আগে থাকবে, আর বাকিগুলো হচ্ছে অনেক করা যায় না। এরপরের এর থেকে হচ্ছে 5-এর পরে আর বাকিগুলো করতে গেলে অনেক ঝামেলা হয়, বা ওগুলো হচ্ছে অনেক টাইম, মানে ধরেন একটা বড় জমিতে বসে যে খেলি না আমরা, ঘর কেটে কেটে খেলতাম যে মিলানোর জন্য, 3 কোণা মিলানোর জন্য। তো এটা হচ্ছে কী করতে হবে, অনেক বিশাল একটা বাড়ির উঠান নিতে হবে, উঠানে বসে তারপরে হচ্ছে 7 ইন্টু 7 করতে হবে, না হলে পসিবলই না। হ্যাঁ, ঠিক আছে, না হলে সম্ভবই না। তো এরপরে দেখেন অ্যাপ্লাই। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু বোঝানোর আছে, সেটা হচ্ছে এই যে স্ক্রিনশটগুলা, এগুলো আসলে কি, বা এটা কিসের স্ক্রিনশট, এটা দিয়ে কি করে, এটা দিয়ে কি আমরা খাই না মাথায় দিই।
ঠিক আছে, এইটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে আমাদের মাস্টার বুকের কয়েকটা পার্ট, যে আমরা আমাদের অনলাইন ব্যাচগুলোতে আসলে কিভাবে পড়াই, বা আমাদের মাস্টার বুকগুলো হচ্ছে কী রুলসটা ফলো করছে, মাস্টার বুকটা কিভাবে রেডি করা আছে। প্রত্যেকটা বইয়েরই কিছু না কিছু হচ্ছে প্যাটার্ন থাকে। ঠিক আছে, আমরা যখন বইগুলো পড়ি একটা প্যাটার্ন থাকে। দেখেন নর্মাল বইগুলোতে কি আছে, অধ্যায় বেসিস, প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে একটা একটা করে টপিক দেওয়া আছে, সেটা নিয়ে ব্যাখ্যা করা আছে। আর আমাদের মাস্টার বুকগুলোতে কী দেওয়া আছে দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা মাস্টার আলোচনা করি, যে এই যে একদম শুরুতে আজকের ক্লাসের শুরুতে দেখছেন না, আজকের ক্লাসের শুরুতে দেখছেন যে আমি একদম কিছু টপিক, এই যে বর্গের ম্যাজিক বর্গের টপিক নিয়ে আসছি। সো সেই টপিক, সেটাকে বলা হয় মাস্টার, যে আমরা ফার্স্টে একটা টপিকের উপরে হচ্ছে মাস্টার হব, একটা টপিক হচ্ছে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব যে আসলে এই জায়গাটায় কি হচ্ছে। তারপরে হচ্ছে অ্যাপ্লাই করা। দেখেন আমি যখন এখানে, আমি কিন্তু ফার্স্টে হচ্ছে আমরা ইন ডিটেলসে পড়ছি, ফার্স্টে একদম শুরু থেকে হচ্ছে ডিটেলসে পড়লাম। এটাকে বলা হচ্ছে কি, যে ডিটেলসে পড়াটা, সেটাকে বলা হয় কি মাস্টার। যে ডিটেলসে আমরা পড়লাম, ঠিক আছে, ডিটেলসে আমরা পড়লাম, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মাস্টার। ডিটেলসে যে আমরা পড়লাম সেটাকে বলা হচ্ছে কি মাস্টার। এরপরে দেখেন মাস্টারের পার্টের পরে আমরা কি করলাম, অ্যাপ্লাই করলাম। কোথায় অ্যাপ্লাই করলাম, এই যে দেখেন এমসিকিউতে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, মাত্র পড়াশোনা শেষ করলাম, অ্যাপ্লাই করলাম কোথায়, এমসিকিউতে, যে আচ্ছা আমি এই কনসেপ্টটা শিখছি, এখন যদি আমার কিছু কোয়েশ্চেন আসে আমি সেটা সলভ করতে পারবো কিনা। সো সেটা সলভ করতেছি কোথায়, এই যে দেখেন এমসিকিউর মধ্যে এসে অ্যাপ্লাই করতেছি। ফার্স্টে কি পড়লাম, টপিক বুঝলাম, টপিক বুঝার পরে এখন এসে আমরা কি অ্যাপ্লাই করলাম। আচ্ছা, অ্যাপ্লাই করার পরের পার্টটা কি, সেটা হচ্ছে প্রুফ পার্ট। প্রুফটাকে বলা হয় হচ্ছে সৃজনশীলে গিয়ে আমরা সৃজনশীলতা যতটুকু বুঝছি, এখন আমাকে কি কোয়েশ্চেন চাইছে সেটার সাথে মিলিয়ে লেখা। মানে আর আমি যদি চিন্তা করি সেটা হচ্ছে আমরা প্রুফ ছিল, অ্যাপ্লাই ছিল, সরি ফার্স্টে ছিল মাস্টার, তারপর হচ্ছে অ্যাপ্লাই, তারপর হচ্ছে প্রুফ। আমি না প্রুফটাকে বলি রেজাল্ট। ঠিক আছে, মানে আমি শুধু পার্সোনালি, বাকি সবাই প্রুফটাকে ওই যে সৃজনশীলকে মানে সৃজনশীলের মধ্যে দিয়ে দিছে। না, আমার কাছে প্রুফটা মনে হচ্ছে যে এখানে মাস্টার অ্যাপ্লাই প্রুফ। মাস্টার হচ্ছে আমরা পড়তেছি, 10 থেকে শিখতেছি, অ্যাপ্লাই করতেছি কোথায়, কুইজ দিচ্ছি বা একটু যাচাই করে নিচ্ছি, আর প্রুফ কোথায়, আমার স্কুলের রেজাল্টে। ঠিক আছে, আমার কাছে পার্সোনালি মনে হয় আর কি। আমি জানি না আপনাদের কাছে কি মনে হয়, সেটাও কমেন্টে চাইলে আপনারা জানাই, আমাকে বলতে পারেন যে ভাইয়া না আমার কাছেও তাই মনে হচ্ছে। ঠিক আছে, তো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের কি মাস্টার, অ্যাপ্লাই প্রুফ। এই তিনটা মাধ্যমে হচ্ছে আমরা আমাদের অনলাইন ব্যাচগুলোতে পড়াশোনা করাচ্ছি, চেষ্টা করতেছি যাতে হচ্ছে আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। আর ক্লাস 8 যেহেতু, আপনাদেরকে একটা জিনিস বলবো, যারা ক্লাস করতেছেন আজকে, সো অনেকেরই হয়তো বা সুযোগ হবে বৃত্তি পরীক্ষা দিতে, কারণ 1/3 মনে হয় হচ্ছে, ধরেন 300 জন আছে, আপনার কত 60 থেকে 70 জনের মতো হচ্ছে বৃত্তি পরীক্ষা দিতে দিবে পার স্কুল থেকে। তো স্কুলগুলো আসলে কি করে জানেন, একদম প্রথম থেকেই সেই 100 জনকে রেডি করে, একদম শুরু থেকেই কতজনকে রেডি করে, একদম শুরু থেকেই হচ্ছে 100 জনকে রেডি করে, 100 জন, একদম শুরু থেকে হচ্ছে 100 জনকে রেডি করে। সেই 100 জনের মধ্যে ধরেন 80 জনকে পরীক্ষা দিতে পাঠায়। যেমন আমার স্কুলে, যেটা আমি স্কুলে পড়াশোনা করছি, যেই স্কুলে পড়াশোনা করছি সেই স্কুলে হচ্ছে 130 জন বৃত্তি পরীক্ষা দিতে গেছে, সেখান থেকে প্রায় 107 জন বৃত্তি পরীক্ষা পাইছে। টোটাল ট্যালেন্ট পুল প্লাস হচ্ছে জেনারেল বৃত্তি সহ 130 জন পরীক্ষা দিতে গেছে, 107 জনই কিন্তু বৃত্তি পরীক্ষা পাইছে। সো আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হবে। আপনারাও এখন থেকে হচ্ছে প্রিপারেশন নিতে থাকেন যে আপনাদের একটা বৃত্তি পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, 10 এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনারা এখানে গিয়ে অনেকগুলো পরীক্ষা দিতে পারবেন, তারপরে হচ্ছে নিজেদের অনেকগুলো প্রশ্ন করতে পারবেন 10কে, যে এখানে অনেকগুলো এমসিকিউ থাকবে। তারপরে হচ্ছে আবার আপনাদের যে 24 ডাউট সলভ, সো সেই ডাউট সলভ হচ্ছে আপনাদের 24 ডাউট সলভ করে দিবে হচ্ছে 10, একটা হচ্ছে 10 আরেকটা হচ্ছে এমসিকিউর পার্টটা হচ্ছে থাকবে। এই যে 24 ডাউট সলভ হচ্ছে আপনাদের এইটার মাধ্যমে, 10 মাধ্যমে 24 ডাউট সলভ করতে পারবেন। এখন 5 ক্রমের ম্যাজিক বর্গ তো আমি আগেই দেখাই দিছি। ঠিক আছে, 5 ক্রমের ম্যাজিক বর্গ তো আগেই দেখাই দিছি। এখন আসি হচ্ছে আরেকটা এমসিকিউতে আসি। সো এই এমসিকিউটা একটু ট্রিকি কোয়েশ্চেন বলছে। এই এমসিকিউতে কেন ট্রিকি বলছে দেখেন, এমসিকিউ 3, 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যার সাথে পূর্বের সংখ্যার যোগফল কত দ্বারা ভাগ করলে সর্বদাই নিঃশেষে বিভাজ্য হবে। সো আমি যদি এখন কীভাবে চিন্তা করতে পারি, এখানে আমার কি কোয়েশ্চেন বলছে সেটাকে হচ্ছে একটু ঠান্ডা মাথায় হচ্ছে কাজে লাগাইতে হবে। ঠিক আছে,
এখন আমাকে বলছে যে যে কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যা পূর্বের সংখ্যার যোগফল। তাহলে ফার্স্টে হচ্ছে আমাকে যোগফল একটা থাকবেই। তাহলে সংখ্যাটি যদি আমি এভাবে চিন্তা করি যে 10a প্লাস বি, 10a প্লাস বি, এখন আমাকে কি বলছে দেখেন, কোয়েশ্চেনে বলছে যে এই যে এখানে এই পার্টটাতে দেখেন স্থান বিনিময় করলে, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে, তাহলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়টা মানে কি, অঙ্কদ্বয়ের স্থান বিনিময়টা মানে কি দেখেন, tan এই যে এটা এখানে চলে আসবে আর এটা এখানে থাকলো, ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা স্থান বিনিময় করে দিছি। তাহলে এখন আমি যদি এই দুইটাকে যোগ করে দিই, এই দুইটাকে আমাকে কি বলছে যোগ করতে হবে, তাহলে tan a প্লাস বি প্লাস tan b প্লাস a, তাহলে দেখেন এখানে আমার কি হয় 11a প্লাস 11b। তাহলে এখন যদি আমি 11 কমন নেই, a প্লাস বি, দেখেন তো আমাকে কি বলছে যে দুইটা সংখ্যার যোগফল, দুটি অঙ্কদ্বয়ের যোগফল বা স্থান বিনিময় করলে এটা হয় কিনা। তাহলে কত দ্বারা বিভাজ্য যাবে, 11 দ্বারা এটা আমার কি বিভাজ্য যাবে। বুঝতে পারছি? সো এই এমসিকিউটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা আপনাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই এমসিকিউটা শিখে যাবেন, হোপফুলি সবাই আমরা বুঝতে পারছি, ঠিক আছে। হোপফুলি হচ্ছে সবাই আমরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সো ডান, হোপফুলি হচ্ছে সবার এটা ডান। এরপরে দেখেন আরেকটা এমসিকিউ বলছে কি, যে দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটি স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করে তাকে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, এক্ষেত্রে ভাগফল কত হবে। বা এই যে এইটাকে আপনি 11 দ্বারা ভাগ করে দেন, তাহলে কত হয় a প্লাস বি। তাহলে এখানে কি আছে, অঙ্ক সংখ্যা দুটির যোগফলের সমান, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফলের সমান, এই যে a প্লাস বি, তাহলে a প্লাস বি, তাহলে সংখ্যা দুটির কি, সংখ্যাটির অঙ্কদ্বয়ের এই যে দুইটা অঙ্ক a প্লাস বি আছে যোগফলের সমান, এই যে যোগফলের সমান, কারণ কি 11 দ্বারা ভাগ করতে বলছে, আমি একটু আগে পাইছি কি 11ab, তাহলে নিচে হচ্ছে 11 দ্বারা ভাগ করলে 11 কাটা থাকে কি a প্লাস বি, সেটাকে আমাকে ইমপ্লিমেন্ট করে দেখাই দিছে, বলছে কি সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফলের সমান, আর কিছুই না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে প্যাটার্ন, এরপরে আসবো হচ্ছে প্যাটার্ন। দেখেন যে কোনো জ্যামিতিক প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয়ের সূত্রটি হচ্ছে পার্থক্য ইন্টু ক প্লাস প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। তাহলে এই সূত্রটা যদি আমার জানা থাকে, কোন সূত্রটা, এই যে এই সূত্রটা যদি আমার জানা থাকে আমি সব সময় বের করতে পারবো। তাহলে এই সূত্রটা হচ্ছে আমার কি, পার্থক্য। তাহলে পার্থক্য আমি দেখা যাওয়ার চেষ্টা করব, পার্থক্য ইন্টু ক প্লাস প্রথম সংখ্যা মাইনাস আবার পার্থক্য, শেষ। সো আমরা একটু যদি যাই সামনের দিকে, এইটা থেকে একদম সৃজনশীলে চলে যাব, তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো। এখানে আমার কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটু ক্লিয়ার করে নিই। ক স্কোয়ার মাইনাস 1 4 ক প্লাস 3, এটাকে কি মিনিং করা হচ্ছে। তাহলে আমি যদি এটাকে একটু বুঝাই দেই যে 2 ক প্লাস 1 3 ক প্লাস হচ্ছে 1, তারপরে হচ্ছে ক স্কোয়ার মাইনাস 1 4 ক মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার প্রথম পদ, তাহলে প্রথম পদের ক্ষেত্রে ক এর মান কত 1, তাহলে 2 ইন্টু 1 এইটা, তাহলে 2 একে 2 আর 1 3, আলহামদুলিল্লাহ, এক্সট্রিমলি সরি, ঠিক আছে 3। দেখেন এই যে আপনি প্রথম পদ হচ্ছে কত পাবেন, 3 পাবেন। তাহলে আবার দ্বিতীয় পদ কত পাবেন, 5, কারণ কি 2 ইন্টু 2 2 দুগুণে 4 আর 1 5, পরেরটা পাবেন 7। তো সেমভাবে হচ্ছে এক্ষেত্রেও এখানে কি হবে 3 ইন্টু ক, তাহলে 3 ইন্টু হচ্ছে আমার 1 যোগ 1, তাহলে 3 ইন্টু 1 কত 4, তারপর হচ্ছে কত 3 ইন্টু 2 3 দুগুণে 6 আর 1 7, তারপরে 3 তিরিকা 9 আর 1 10, দেখেন 3 করে বাড়তেছে। সো এইভাবে এরপরে আসা হচ্ছে কি ক স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মাইনাস 1, তার মানে 0, দেখেন এই যে 0ই আসতেছে, এই যে আমার এটা 0। এরপর হচ্ছে 2 স্কোয়ার, তাহলে কি হবে 2 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3, তারপরে কি 3 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত 3 তিরিকা 9 আর 1 কত 9 থেকে 1 গেলে 8, দেখেন 3 0 3 8, এভাবে হচ্ছে আমার কি এই ফ্লোতে যাইতে থাকবে, এই ফ্লোতে আমার কি যাইতেই থাকবে ফ্লোতে।
এরপরে হচ্ছে 4 ক, তাহলে 4 ইন্টু 1 মাইনাস 1, তাহলে 4 একে 4 মাইনাস হচ্ছে 1 কত হয় 3। 4 একে 1, 4 একে 1, আরে 4 একে 4 আর হচ্ছে মাইনাস 1, আটকাই গেছিলাম। 4 একে 4 মাইনাস 1 3, তারপরে কি 4 দুগুণে 8 মাইনাস 1 7, দেখেন এই যে 3 7, এটা কত ছিল 3 ছিল, আচ্ছা ধরেন এই ফরম্যাটে যেতে থাকবে। তারপরে ছিল হচ্ছে 4 ক কত ছিল প্লাস 3 ছিল, ধরেন যেটা প্যাটার্ন ইচ্ছা, আপনার তো প্যাটার্ন তো এখানে ধরতে সমস্যা নাই, আমি বইটা দেখা দিতে চাইছিলাম আর কি। 4 একে 4 আর 3 7, তারপর হচ্ছে 4 দুগুণে 8 আর 3 11। সো এভাবে হচ্ছে দেখেন এই ফ্লোরতে যাইতে থাকতেছে। সো এগুলোকে বলা হয় কি জানেন, বীজগণিতিক রাশি। এগুলোকে বলা হয় কি বীজগাণিতিক রাশি। দেখবেন সামনে যখন আমরা আরও সলভ করতে যাব সেগুলোকে কি বলবো, যে বীজগণিতিক রাশিকে সমর্থন করে কিনা, প্যাটার্নটি বীজগণিতিক রাশিকে সমর্থন করে কিনা, বা প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে দেখাও, প্যাটার্নটি হচ্ছে কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে সেটা দেখাও। এভাবে আমাকে কোশ্চেন করতে থাকবে, বা এভাবে হচ্ছে আমাকে কোশ্চেন করবে। সো এরপরে হচ্ছে কি, চলেন একদম সিকিউ থেকে দেখাই দেই যে আসলে কি কি হচ্ছে। সো প্যাটার্ন দেওয়া আছে, দেখেন একটা প্যাটার্ন দেওয়া আছে। সো এই কোয়েশ্চেনটা সবাই দেখেন, এটা হচ্ছে একটা সিকিউর প্যাটার্ন আর কি, এটা হচ্ছে একটা সিকিউ। সো আমাকে এই সিকিউ কি বলছে, যে উপরের, আমাকে কি বলছে যে উপরের হচ্ছে জ্যামিতিক চিত্রগুলো, উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি। সো প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। সো প্যাটার্নের হচ্ছে আমার প্রথম ক কোয়েশ্চেন। তাহলে আমার ফার্স্ট প্যাটার্নটা কি ছিল, প্যাটার্নটা ছিল হচ্ছে এইরকম, এটা হচ্ছে আমার ফার্স্ট প্যাটার্ন। তারপরে সেকেন্ড প্যাটার্ন, দেখেন সেকেন্ড প্যাটার্ন হচ্ছে এইটা। ছোটোবেলায় ঘর বানাইতেন না, সেই ঘরের মতো। 3 নাম্বার প্যাটার্ন হচ্ছে এইটা, 3টা টিং 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 টিং, এটা হচ্ছে আমার 3 নাম্বার। এখন আমাকে বলছে 4 নাম্বার প্যাটার্ন বানাতে, 1 2 3 4, 1 এই যে শেষ। তাহলে 1 2 3 4 5, দেখেন তার মানে কি বলছে, যে আমাকে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, তাহলে হচ্ছে আমার চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তাহলে ফার্স্ট আছে কত 1 2 3 4 5 6, তাহলে প্রথম হচ্ছে 6, তারপরে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 6 11, তারপরে হচ্ছে কত 11 12 13 14 15 16, তাহলে পরে হচ্ছে 16, চতুর্থ সংখ্যাটি কী হবে, কত গুনলাম 16 17 18 19 20 21, তাহলে 16 17 18 19 20 21, তাহলে আমার কত 16 21। এটা হচ্ছে আমার কি প্যাটার্ন। কোনটা পাইলাম 6 11 16 21, 6 11 16 21, ঠিক আছে 6 11 16 21। এরপরে বলছে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে সেটাকে যুক্তি দাও। এই যে একটু আগে বললাম না যে এই যে এইগুলো হচ্ছে আমাকে বীজগণিতিক রাশি। এখন এই টাইপের বা কোন বীজগণিতিক রাশিকে এই প্যাটার্নটা ফলো করে, তাহলে প্যাটার্নটা ফলো করলে কি এই যে এরকম মান আসবে, কোনটা এই যে এইটা আসবে, যে 6 11 16 21, কোন বীজগণিতিক রাশিকে সেই ফলো করলে এই মানটা আসবে, এইটা হচ্ছে আমাকে এখন কি বের করতে হইবে। ঠিক আছে। সো এখন দেখেন, এখন হচ্ছে এটা কই ক খ, তাহলে আমরা কি পাইলাম, প্যাটার্নটি হলো, তাহলে আমরা কি পাইলাম, সো 6 11 16 21, 6 11 16 আর হচ্ছে 21, 6 11 আর 16 21। আচ্ছা এই একটা প্যাটার্ন। তাহলে এখন আমরা একটা সূত্র দেখছিলাম না একটু আগে, সেটা হচ্ছে কি পার্থক্য প্লাস নির্ণয় সূত্র হচ্ছে কি পার্থক্য, পরবর্তী সংখ্যাটা শূন্য নির্ণয় হচ্ছে পার্থক্য ইন্টু ক, পার্থক্য ইন্টু কি পার্থক্য ইন্টু ক প্লাস প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য, তাহলে পার্থক্য ইন্টু ক। তাহলে এটা যদি একটু লিখে দেখি, তাহলে পার্থক্য ইন্টু ক প্লাস প্রথম
সংখ্যা মাইনাস পার্থক্য, তাই তো? কি ছিল? মাইনাস পার্থক্য, মাইনাস পার্থক্য। আচ্ছা, তাহলে দেখেন এখানে হচ্ছে আমার পার্থক্য কত? 11 থেকে 6 বাদ দিলে হচ্ছে 5, তাহলে পার্থক্য হচ্ছে কত? 5 ইন্টু ক প্লাস প্রথম সংখ্যা হচ্ছে 6 মাইনাস পার্থক্য, তাহলে 6 মাইনাস হচ্ছে আমার পার্থক্য, তাহলে 5 ক প্লাস হচ্ছে 1। দেখেন এইটা হচ্ছে আমার বীজগাণিতিক গাণিতিক রাশি। এখন রাশি, তাহলে এইটাকে সমর্থন করে কিনা সেই যুক্তিটা দেওয়ার জন্য আমাকে এখানে প্রমাণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমার কি 5 ক প্লাস 1, বা আপনি যদি এইভাবে লিখতে পারেন 5n প্লাস 1, এইভাবেও লিখতে পারেন। তখন এটাকে লিখবেন যে 6, 11, 16, 21, কোনো সমস্যা নেই, যে যেভাবে লিখতে চান। তাহলে 5 ক, তাহলে দেখেন ফার্স্টে হচ্ছে কি আমার প্রথম পদ, তাহলে প্রথম পদ প্রমাণ হয় কিনা দেখি। 5 ইন্টু 1 যোগ 1 কত হয়? 5 ইন্টু 1 যোগ 1 6। তারপরে হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে ক এর মান হচ্ছে 5 ইন্টু 2 যোগ 1 কত হয়? 5 দুগুণে 10 আর 1 11। তাহলে হচ্ছে এরপরে হচ্ছে আমার কি তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ মানে 3 5 15 আর 1 16 হচ্ছে। তারপরে চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ কি? চতুর্থ পদ হচ্ছে আমার 5 ইন্টু 4, চতুর্থ পদ হচ্ছে কি আমার 5 ইন্টু 4 যোগ 1, তাহলে 4 5 20 আর 1 21। দেখেন 4 5 20 আর হচ্ছে 1 21। তাহলে আমাকে বলছে যে কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে? যুক্তিসহ উপস্থাপন করো। তাহলে দেখেন আমি প্রমাণ করলাম যে হ্যাঁ, আমার এই বীজগাণিতিক রাশিকে হচ্ছে কি সমর্থন করে। তাহলে এই বীজগাণিতিক রাশির মাধ্যমেই এই প্যাটার্নটা ফলো করতেছে। সো এটা অ্যান্সার। তাহলে এখানে কি লিখবেন যে 5 ক প্লাস 1 বীজগাণিতিক রাশিটি আমার কি রাশিটি প্যাটার্নটিকে সমর্থন করে। শেষ, প্যাটার্নটিকে সমর্থন করে। ডান? ক্লিয়ার সবাই ক্লিয়ার? এইটা সবাই ক্লিয়ার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এটা সবাই একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তাহলে এরপরে আসি বলছে কি প্রথম 50টি চিত্র তৈরি করতে রেখাংশটির মানে কতটি রেখাংশ দরকার হয়। এই ক্ষেত্রে হচ্ছে সূত্র, দেখেন এখানে একটা প্যাটার্ন আছে 6 11 16, তারপরে হচ্ছে কত 21 ছিল, কিন্তু আমাকে বলছে প্রথম 50টি, তাহলে আমার কততম পদ? তাহলে আমি খ থেকে পাই, এভাবে লিখবেন যে খ থেকে পাই প্যাটার্নটির হচ্ছে বীজগাণিতিক রাশি কোনটা? বীজগাণিতিক রাশি হচ্ছে 5 ক প্লাস 1, 5 ক প্লাস হচ্ছে 1, তাহলে প্রথম 50টি, তাহলে 50তম পদ, তাহলে 50তম পদ কি? 5 ইন্টু 50 প্লাস হচ্ছে 1, তাহলে 5 ইন্টু 50 কত হয়? 5 ইন্টু 50 যোগ 1 251। তাহলে আমাকে কি বলছে যে প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট রেখাংশের দরকার হবে। তাহলে কতটি রেখাংশের দরকার হবে? রেখাংশের দরকার হবে হচ্ছে 251টি। তাহলে রেখাংশের দরকার হবে কতটি? রেখাংশের দরকার হবে 251টি। ঠিক আছে, তাহলে রেখাংশের আমার কতটি রেখাংশের দরকার হবে? টোটাল হচ্ছে 251টি দরকার হইবে। বুঝতে পেরেছি? আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছেন হোপফুলি। তাহলে দেখেন এই যে এই প্যাটার্ন থেকে এইটা একটু মানে কনসেপ্ট ক্লিয়ারের জন্য সিকিউ যেগুলো হয় একদম ওই যে চ্যাপ্টারের শুরুতে খুবই সহজ কিছু সিকিউ থাকে না, খুবই সহজ, সেই খুবই সহজ সিকিউটার মধ্যে হচ্ছে এইটা একটা, খুবই সহজ সিকিউটার মধ্যে হচ্ছে এইটা একটা। বুঝতে পারছি? এরপরে আসেন, এখন দেখেন এমসিকিউ 5 বলছে কি এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে। এখন এই প্যাটার্নটির চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা কত হবে? প্যাটার্নটির কি চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা কত হবে? তাহলে এখানে হচ্ছে আমার 3 1 2 3, তাহলে 1 2 3 4 5, এখানে হচ্ছে আমার 5 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, তাহলে 7। দেখেন 3 5 2 করে বাড়তেছে, তাহলে চতুর্থ প্যাটার্নে যদি আমি 2 করে বাড়াই তাহলে 7 যোগ 2 ইকুয়াল টু হবে 9।
মানে এগুলো হচ্ছে আবার কিছু কিছু এমসিকিউ থাকবে, খুব ইজিলি ট্র্যাক করতে পারবেন, খুব ইজিলি কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, সো এটা খুব ইজিলি বুঝতে পারবেন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? এমসিকিউ 5-এর অ্যান্সার হচ্ছে 9। এরপরে আসি হচ্ছে 6। বলছে কি যে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত? তাহলে জাস্ট হচ্ছে আপনি এখানে হচ্ছে একটা এক্সট্রা বাড়ায় দিবেন, এই যে মানে এটা দেখেই বুঝে যাচ্ছে আলটিমেটলি, হ্যাঁ, এক্সট্রা বাড়ায় দিবেন। তাহলে এখানে আমার কাঠির সংখ্যা কত হবে? বলছে কি যে এমসিকিউ 6, যে প্যাটার্নটির চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত হবে? তাহলে কাঠির সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে এটার অ্যান্সার কি হবে? এমসিকিউ 6। এমসিকিউ 6 এর অ্যান্সার কি? 21। তাহলে দেখেন প্যাটার্নটি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত? 21টি। কাঠির সংখ্যা কতটি হবে? টোটাল 21টি হবে। এরপরে সিকিউ 2, এটা সবগুলো সিকিউ 2। তাহলে সিকিউ 2 বলছে কি যে মানে তৃতীয় চিত্রে দেয়াশলাই, তাহলে এটা হচ্ছে সিকিউ 2। তৃতীয় চিত্রে দেয়াশলাইয়ের কাঠির সংখ্যা কত? তৃতীয় চিত্রে যেটা 1 2 3 4 5 6 7। তাহলে আমি কি লিখব? তৃতীয় চিত্রে আমি কি লিখব? তৃতীয় চিত্রে হচ্ছে দেয়াশলাই, তৃতীয় চিত্রে দেয়াশলাই কাঠির সংখ্যা হচ্ছে কত? কয়টি পাইলাম? 1 2 3 4 5 6 7। টোটাল পাইছি কয়টা? 7টা। কাঠির সংখ্যা হচ্ছে 7। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তাহলে কাঠির সংখ্যা কয়টা পাইলাম? কাঠির সংখ্যা পাইলাম হচ্ছে 7টা। এরপরে দেখো বলছে কি যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা আমরা কিভাবে বের করব। তাহলে প্যাটার্ন যখন বের করব, ফার্স্ট কাজ হচ্ছে কি এখানে কি প্যাটার্নটা আছে সেটা ফলো করা, বা কি যে সংখ্যাগুলো আছে সেগুলো লেখা। তাহলে 1 2 3, তাহলে প্রথম পদ হচ্ছে আমার 3, তারপরে দেখেন 3 4 5, এরপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে কত? 7। দেখেন একটা প্যাটার্ন ফলো করতেছে 3 5 7। তাহলে পরেরটা কি হবে? 9। এখন দেখেন, এখন আমি কিভাবে বের করব সেটা হচ্ছে কি, দেখেন ফার্স্টে আমার কি ছিল? প্রথম পদ বা পার্থক্য হচ্ছে কত? পার্থক্য এই যে দেখেন এখানেই ছিল, এই যে পার্থক্য ইন্টু ক প্লাস প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য ইন্টু ক। ঠিক আছে, পার্থক্য ইন্টু ক প্লাস পার্থক্য না প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য, প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য, প্রথম সংখ্যা মাইনাস হচ্ছে পার্থক্য। তাহলে মাইনাস পার্থক্য, তাহলে এখানে পার্থক্য কত? 2। তাহলে 2 ইন্টু ক, 2 ইন্টু ক মানে কি? ধরেন 2 ইন্টু 1 প্লাস হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে কত? 3 মাইনাস কত? 2। তাহলে আমার কি হচ্ছে? 2 ইন্টু 1 প্লাস হচ্ছে কত? 1। তাহলে আমার এখানে কি লিখবো? তাহলে ক এর জায়গায় লিখে দিব, তাহলে প্লাস হচ্ছে 1। তাহলে এটা আমাকে কি ফলো করতেছে? দেখেন এটা আমাকে কি ফলো করতেছে? 2 ক প্লাস হচ্ছে 1। এইটাকে মানে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করব? তাহলে দেখেন আমি যদি এভাবে নির্ণয় করতে থাকি, তাহলে এটা কত? পরবর্তী সংখ্যা হচ্ছে আমার কত? 3, মানে 3 নাম্বার পদ। তাহলে 2 ইন্টু 3 যোগ 1, 3 দুগুণে 6 আর 1 7। দেখেন পরবর্তী সংখ্যা বের হয়ে যাচ্ছে। তারপরে 2 ইন্টু হচ্ছে কত? 4 নাম্বার। তাহলে 4 যোগ 1, তাহলে কত? 4 দুগুণে 8 আর 1 9। যদি আমাকে বলে যে 20তম পদ এই প্যাটার্নের 20তম পদ, তাহলে কি হবে? 2 ক প্লাস হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 20, তাহলে 20তম পদ প্লাস হচ্ছে 1 41। ঠিক আছে, এটা কততম পদ? 20তম পদ গিয়ে আমার কি হবে? 20তম পদ হবে আমার 41। বুঝতে পারছি? 20তম পদ কি হইতে পারে? আমার 41 হবে 20তম পদ। তাহলে এরপরে আসি হচ্ছে গ নাম্বার, যে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দেয়াশলাই কাঠি প্রয়োজন। সো তাহলে শততম হচ্ছে কি? 2 ক প্লাস হচ্ছে 1,
তাহলে 2 ইন্টু 100 প্লাস হচ্ছে 1, তাহলে 200 প্লাস হচ্ছে 1, 200 একটি কাঠি। এটা হচ্ছে একদম বেসিক যেটা ছিল, মানে এই ম্যাথটা, এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমাদের যে বেসিকটা ছিল সেই বেসিকগুলোই, আর তেমন কিছু না। ঠিক আছে, তাহলে কয়টা পাইলাম? 201টা পাইলাম। এরপরে আসবো হচ্ছে, এরপরে যে সিকিউগুলো আছে সেই সিকিউগুলো হচ্ছে একটু কঠিন, মানে এখন থেকে হচ্ছে একটু মাথা না ঘামাইলে আর পসিবল না করা, সো আর ঠান্ডা মাথায় করতে হবে। দেখেন এরপরে আসি একটু সিকিউর মজা। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাকে প্রথম ক নাম্বারটা বলছে রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ নির্ণয় করতে হবে। তাহলে রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ, সো দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে? 5ক যোগ 1, তাহলে এখানে হচ্ছে আমার প্রথম, তাহলে প্রথম মানে কি? প্রথম পদ বা প্রথম পদ হচ্ছে কি হবে? 5 ইন্টু 1 যোগ 7, তাহলে 5 যোগ 7, তাহলে 10, 12। তারপরে বলছে যে দ্বিতীয় পদ বের করতে, তাহলে 5 দুগুণে 10 আর 1 7, তাহলে 5 10 যোগ 7, তাহলে কত হইল হচ্ছে আমার 17। 10 যোগ 7 হইল কত? 17। এরপরে আসি খ নাম্বার। বলছে কি? আমাকে কি বলছে দেখেন, বলছে যে উদ্দীপকের আলোকে প্রথম 3টি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করে মোট রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি দেখেন তাহলে প্রথম পদ পাইলাম ক হতে প্রাপ্ত প্রথম পদ হচ্ছে কত আমার? 12, দ্বিতীয় পদ 17, এখন আমি তৃতীয় পদ বের করব, তৃতীয় পদ, তাহলে 5 ইন্টু 3 যোগ 7, 3 5 15 যোগ হচ্ছে 7 ইকুয়াল টু হচ্ছে কত? 15 22। তাহলে দেখেন আমাকে কি বলছে, তাহলে প্রথমটা হচ্ছে 12 17 22, তা আমাকে বলছে যে জ্যামিতিক প্যাটার্ন বের করতে। তাহলে জ্যামিতিক প্যাটার্ন কি? আমার ফার্স্টে হচ্ছে 12টা ঘর হবে, ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10, না 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই জ্যামিতিক প্যাটার্ন হবে না। তাহলে আমাকে হচ্ছে প্রথমে 12টার জ্যামিতিক প্যাটার্ন বের করতে হবে, যে 12টার জ্যামিতিক প্যাটার্ন কি হইতে পারে। তাই না? তো জ্যামিতিক প্যাটার্ন বের করে ফেলতে হবে। দেখেন এখানে হচ্ছে তাহলে ফার্স্টের আমার যদি একটা 12টা ঘর বা 12টা ঘর এমনভাবে আঁকতে হবে যেটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন আমি অঙ্কন করতে পারবো। ঠিক আছে, সো মনে করেন প্রথম জ্যামিতিক প্যাটার্নে হচ্ছে আমার কত হবে? 12টা সংখ্যা হবে, পরের জ্যামিতিক প্যাটার্নে আমার 17টা সংখ্যা, পরের জ্যামিতিক প্যাটার্নে আমার 22টা সংখ্যা। সো 3টি পদের সমষ্টি চাইছে আমার, তাই না? মোট রেখাংশে, তাহলে মোট রেখাংশ লিখব কি? মোট রেখাংশ। দেখেন 12 যোগ 17 যোগ হচ্ছে আমার কত? 22, তাহলে 12 যোগ 17 যোগ হচ্ছে 22, 12 যোগ 17 যোগ হচ্ছে আমার কত? 22, তাহলে এটা হচ্ছে 51 অ্যান্সার। শেষ, 51 অ্যান্সার। এরপরে দেখেন আরেকটা বলছে যে প্রথম 50টি পদের সমষ্টি, তাহলে এইটা হচ্ছে আমার একটা নতুন সূত্র। তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হবে কি? এই আরেকটা সূত্র, এটা হচ্ছে নোট করে নেবেন। সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা, মানে টোটাল সংখ্যা। তাহলে দেখেন আমার প্রথম 50টি পদের সমষ্টি, তাহলে 50তম পদ কি হবে? তাহলে 50তম হচ্ছে আমার কি? প্রথমে ছিল 12 17 22, তাহলে 50তম পদ কি হবে? প্যাটার্নটা কি? 5ক যোগ হচ্ছে 7, তাহলে 5 ইন্টু 50 প্লাস হচ্ছে 7, তাহলে কত হবে? ক্যালকুলেটর নেন, 5 ইন্টু 50 যোগ হচ্ছে 7 হবে হচ্ছে 257। তাহলে দেখেন আমাকে বলছে যে প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করতে, মানে যোগফল। তাহলে দেখেন ফার্স্টে হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে 12 যোগ শেষ সংখ্যা হচ্ছে আমার কত? 257, কারণ 50তম পদ ডিভাইডেড বাই 2, কয়টা পদ সংখ্যা? 50টা পদ সংখ্যা। তাহলে 12 যোগ 57, 257, 12 যোগ 257 ডিভাইডেড বাই 2,
কত ইন্টু 50, তাহলে 6725 হচ্ছে সংখ্যা বা সূত্রের সাথে সমষ্টি। তো সুতরাং সমষ্টি ইকুয়াল টু কত হবে? সুতরাং সমষ্টি ইকুয়াল টু হচ্ছে 6725। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার অ্যান্সার। সো দেখেন, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আমরা টোটাল একটা খুব দেখেন ম্যাজিক বর্গ সংখ্যা শিখলাম, 3টা সিকিউ, 3টা টাইপের সিকিউ করলাম, এমসিকিউ সলভ করলাম। সো এই টোটাল দেখবেন যে আজকের যেই এমসিকিউটা সলভ করানো হয়েছে বা আজকে যেই সিকিউটা সলভ করানো হয়েছে, এইটার মধ্য থেকেই হচ্ছে আপনাদের পরীক্ষায় একটা চলে আসবে। ঠিক আছে, এটার মধ্য থেকে হচ্ছে আপনাদের পরীক্ষায় একটা চলে আসবে। সো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে হোপফুলি, এবং আমাদের পেইড ব্যাচেও ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।